নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাশ্মীরি আলুর দম রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই কাশ্মীরি আলুর দম কিভাবে বানাচ্ছি। তার জন্য এখানে আমি 1 কিলো আলু খোসা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নিয়েছি, যাতে এর ভেতরে লবণ ঝালটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবারে আলুর মধ্যে সামান্য একটু লবণ আর খুব সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। আলুগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ওপরে বসিয়ে দেবো কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সরষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আলুগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। আলুটা কিন্তু আমি একটু ডার্ক করে ভাজবো, তাতে কিন্তু আলুর দমের টেস্ট বেশি ভালো হবে। আলুগুলো মোটামুটি অনেকটাই ভাজা হয়ে এসেছে, তবে আমি আরও কিছুটা সময় নিয়ে ভাজবো, যাতে আলুর কালারগুলো একদম ডার্ক হয়ে যায়। ততক্ষণ দেখে নেব মশলাগুলো কি লাগছে। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি, তার মধ্যে 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। এবার টক দইয়ের সঙ্গে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা বাটা। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলে সাইডে সরিয়ে রাখবো। ততক্ষণে এইদিকে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। আলুর দমে যদি এই রকম লালচে করে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু আলুর দমের টেস্ট খুব ভালো আসে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন আর একটু জিরে ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 4টে এলাচ, 4-5টা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি আমি হাতে ভেঙে ভেঙে দিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের সঙ্গে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর জিরের পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। লবণ আর চিনি দিয়ে মশলাটা আবারও কয়েকবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দেব। এবার মশলার সঙ্গে টক দই আর কাজু বাদামের পেস্ট ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 2 সময় নিয়ে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। টক দই দিয়ে খুব বেশিক্ষণ সময় ধরে আমি কষাচ্ছি না, কারণ আলু দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কিন্তু কষাতে হবে, কারণ আলুগুলো এখানে বেশ বড় বড় করে কাটা আছে। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে আবার ঢাকাটা খুলে নিচ্ছি। আলুটা একবার নেড়ে দিচ্ছি, কারণ এখানে কাজু বাদাম ব্যবহার করেছি। কাজু বাটা যদি রান্নায় দেওয়া হয় তাহলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা চান্স থাকে, তার জন্য নাড়াচাড়া করে আবারও দিয়ে দেব ঢাকাটা। ঢাকা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট পরে তুলে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আলুটাও কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটাও একটু বেশি রাখছি, কারণ আলুগুলো এখনও কিন্তু অতটাও সেদ্ধ হয়নি। জলের সঙ্গে ভালো করে মশলা আলু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ফোটাবো আবার 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এবার আলুটা একবার চেক করে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এরকম একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু আলুগুলো আমি দেখে নিচ্ছি, তাতে কিন্তু আলুটা 50% মতন এতক্ষণে সেদ্ধ হয়েছে। এখনও কিন্তু 50% সেদ্ধ হতে বাকি আছে। ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নিলাম। এবার কিন্তু আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আলুর দমও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে কাশ্মীরি আলুর দম। এই কাশ্মীরি আলুর দম রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পাঠানো ভিডিও পৌঁছে যায় সবার প্রথম আপনার কাছে। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।